আপনি যদি চান আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটি আজই ব্যান হয়ে যাক তাহলে এই ভিডিওটি এখন স্কিপ করতে পারেন। আর যদি প্রফেশনালি লিঙ্কডইন ইউজ করে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, ইন্টারন্যাশনাল জব এবং বিভিন্ন ভালো ভালো অপরচুনিটি পেতে চান তাহলে আগামী 3 মিনিট আপনার ক্যারিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বিকজ আমরা অনেকেই না জানতে লিঙ্কডইনকে একটি স্প্যামিং প্ল্যাটফর্ম বানিয়ে ফেলছি এবং যার শেষ পরিণতি অ্যাকাউন্ট রেস্ট্রিকশন। লিঙ্কডইনের অ্যালগরিদম আপনাকে রেস্ট্রিকশন দেওয়ার আগে যে কাজগুলো আপনাকে এখনই বন্ধ করা উচিত সেগুলো নিয়েই আজকে আমরা কথা বলবো। বিজনেস পারপাসে লিঙ্কডইন ক্লায়েন্ট হান্টিং এর জন্য খুবই ভালো একটি প্ল্যাটফর্ম, কিন্তু লিঙ্কডইনে অ্যাকাউন্ট খোলার আগে যদি আপনি কিছু রুলস এন্ড রেগুলেশন না জানেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট অবশ্যই ব্যান হয়ে যাবে। তাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব যারা লিঙ্কডইন অ্যাকাউন্ট অলরেডি খুলে ফেলেছেন কিভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টকে ব্যান হওয়া থেকে বাঁচাবেন, এবং যারা এখন অ্যাকাউন্ট খুলেনি তাদের কি কি বিষয় মাথায় রাখা উচিত। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। নর্মালি আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার পর আমরা যে কাজগুলো করি, আমরা সর্বপ্রথম 10-20টার মতো পোস্ট দিয়ে দিই, বিভিন্ন অ্যাকাউন্ট ভিজিট করি, অনেকজনকে কানেকশন পাঠাই, মেসেজ করার ট্রাই করি। এত অ্যাক্টিভিটি যখন একটা লিঙ্কডইন দেখে, লিঙ্কডইন মনে করে যে আমরা একটি বট অথবা কোনো একটি অটোমেশন এত আর্লি এত ফাস্ট অ্যাক্টিভিটি দেখাচ্ছে। আমাদের পারপাস কিন্তু সেলস, বাট আমরা লিঙ্কডইনকে এটা ফিল করাবো না যে আমরা কোনো একটি রোবট অথবা কোনো একটি বট। সো আমাদেরকে ন্যাচারালি কাজ করতে হবে। সর্বপ্রথম লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার পর আপনি যেটি করবেন, প্রথমত আপনি আপনার অ্যাকাউন্টে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো বিল্ড আপ করবেন, আপনার অ্যাকাউন্টে সেট আপ করবেন, দেন আপনি কানেকশন পাঠাবেন। বাট প্রতিদিন কিন্তু লিঙ্কডইনে 20 থেকে 25টার মতো কানেকশন লিমিট থাকে। বাট আপনি যখন নতুন অ্যাকাউন্ট, এই ক্ষেত্রে আপনি প্রথমে 6টা অথবা 5টা এভাবে কানেকশন পাঠাবেন। প্রথম 2-3 সপ্তাহ আপনি এভাবে করে যাবেন, একটু স্লো থাকবেন, স্লোলি কাজ করবেন, পোস্টও স্লোলি দিবেন, 1টা অথবা 2টা পোস্ট দিবেন। এই ধরনের স্লোলি যখন কাজ করবেন, লিঙ্কডইন কিন্তু এই 2-3 সপ্তাহের মধ্যে বুঝে যাবে আপনার এই অ্যাকাউন্টটা কোনো বট অ্যাকাউন্ট নয়, এটি একটি অরিজিনাল অ্যাকাউন্ট। সো এতদিনে কিন্তু লিঙ্কডইন একটি ওয়ার্ম আপ হয়ে যাচ্ছে। আমরা যখন নর্মালি লিঙ্কডইনে ক্লায়েন্ট খুঁজতে যাই তখন কিন্তু আমরা একটি ভুল করে থাকি, সেটি হচ্ছে আমরা একটা মেসেজ অনেকজনকে পাঠাই, এমন একটা মেসেজ লিখি যেটা আমরা চাইলে সবাইকে পাঠাতে পারবো। সো ক্লায়েন্ট খোঁজার ক্ষেত্রে আমরা যখন একটা মেসেজ অনেকজনকে পাঠাবো তখন কিন্তু লিঙ্কডইন এটাকে একটি স্প্যাম হিসেবে ধরে নেই। এই ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টের কাছে আপনার ভ্যালুটা ডাউন হতে থাকে, এবং একটি মেসেজ যখন অনেকজনের কাছে যায় লিঙ্কডইন তখন আপনার অ্যাকাউন্টটি ব্যান করে দেয়। সো এই ক্ষেত্রে বেস্ট ওয়ে হচ্ছে পার্সোনালাইজ মেসেজ দেওয়া। আপনি যাকে মেসেজ দিবেন তার কন্ডিশন অনুযায়ী এবং তার নাম মেনশন করে হোক এমন কিছু লিখবেন যেটা তার সাথে অ্যাটাচ হচ্ছে। সো এভাবে একটি মেসেজ লিখে আপনি আলাদা আলাদা ক্লায়েন্টকে পাঠাবেন, অথবা একটি মেসেজ লিখবেন যেখানে কিছু ওয়ার্ড, কিছু লাইন পরিবর্তন করে আপনি ক্লায়েন্টকে যখন পাঠাবেন এটি কিন্তু ক্লায়েন্টের কাছে যেমন ভ্যালুয়েবল হবে, তার পাশাপাশি লিঙ্কডইনের অ্যাকাউন্টে কিন্তু কোনো প্রবলেম করবে না। আচ্ছা, আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, বট অথবা এআই তাদের কাজটা কি? তাদের কাজ হচ্ছে মানুষের যে কাজগুলো আছে সেগুলো তারা খুবই ইজিলি, খুবই আর্লি করে দেয়, কিন্তু মানুষের মতো অত ক্রিয়েটিভলি করতে পারে না। যখন কিন্তু কোনো বট অথবা এআই কিছু লিখে অথবা কিছু করতে চায়, এই ক্ষেত্রে কিন্তু তাদের কাজগুলো দেখলেই বোঝা যায়, তাদের লেখাগুলো কিন্তু দেখলে বোঝা যায় এটি এআই বেসড কোনো একটি লেখা। দেখেন, আপনি যদি কিছুক্ষণ পর ক্লায়েন্টের যে পোস্টটা আছে সেটা কমেন্টে গিয়ে বড় যদি কমেন্ট লিখেন, এক্ষেত্রে কিন্তু লিঙ্কডইন বুঝে নেবে এটা একটি এআই বেসড কমেন্ট। সো একজন মানুষের পক্ষে কিন্তু এত বড় কমেন্ট এত কম সময়ের মধ্যে দেওয়া পসিবল হয় না। তো এই ক্ষেত্রে কিন্তু লিঙ্কডইন অবশ্যই আপনাকে টার্গেট করে ফেলবে। এবং চ্যাট জিপিটি, বিভিন্ন ক্লড এআই, জেমিনি এআই, এই এআই গুলোর কিছু ল্যাঙ্গুয়েজ আছে, বিকজ তাদের লেখাগুলো কিন্তু আমরা দেখলে বুঝতে পারি কোনটা এআই দিয়ে লেখা হয়েছে, কোনটা নর্মালি লেখা হয়েছে। সো এই ক্ষেত্রে আপনি যদি এআই দিয়ে কোনো একটি কিছু লিখেন, এই ক্ষেত্রে কিন্তু আপনাকে নিজে কিছু হিউম্যান টাচ দিতে হবে, না হলে কিন্তু আপনার লেখাগুলো অবশ্যই এআই ভাবে বোঝা যাবে। এটার পাশাপাশি লিঙ্কডইন আপনাকে যতটুকু না প্রবলেম করবে, আপনি যার জন্য কমেন্টটা করছেন অথবা যাকে ভ্যালু দেওয়ার জন্য তার পোস্টে গিয়ে কমেন্ট করছেন, সেখানে কিন্তু জিনিসটাকে ইফেক্ট করবে। সে কিন্তু জিনিসটা দেখলেই বুঝবে এটা একটি এআই বেসড কমেন্ট, তখন কিন্তু আপনার ভ্যালুটা ডাউন হতে থাকবে। সো যদি কোনো পোস্ট অথবা কমেন্ট করতে যান, অবশ্যই কমেন্টগুলো লেখার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, হিউম্যান টাচ রাখার ট্রাই করবেন, এবং তার পাশাপাশি এআই দিয়ে যখন কিছু লিখবেন কোন লাইনগুলো চেঞ্জ করতে হবে একটু ভালোভাবে চেক করে দেন লিঙ্কডইনে এসে এগুলো আপনি পোস্ট করতে পারেন। আর না হলে আপনার তো কিছু লাভ হবেই না, সাথে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান হয়ে যাবে। আচ্ছা, আমরা কিন্তু লিঙ্কডইনে কানেকশন রিকোয়েস্ট পাঠাই বিভিন্ন সিইও এবং বিভিন্ন ক্লায়েন্টকে কিন্তু
আমরা আমাদের যে কানেকশন রিকোয়েস্ট আছে সেটি পাঠিয়ে থাকি। তো কানেকশন রিকোয়েস্ট যখন আমরা পাঠাই এই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু অনেকজনকে কানেকশন রিকোয়েস্ট পাঠাই। তো তখন আমাদের নেক্সট যখন আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠাতে যাব এই ক্ষেত্রে আগে যাদেরকে আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছি তাদের থেকে আমরা কিছু জিনিস উইথড্র করে ফেলবো, কিছু কানেকশন আমরা উইথড্র করে ফেলবো। বিকজ আপনি যখন অনেকজনকে কানেকশন পাঠাচ্ছেন বাট দেখা যাচ্ছে যে সবাই আপনার সাথে কানেক্ট হতে চাচ্ছে না, তো এই ক্ষেত্রে আপনার কিন্তু অ্যাকসেপ্টেড যে ব্যাপারটা আছে সেটি খুবই কম থাকবে, সেটা পার্সেন্টেজ খুব কম থাকবে। বাট অ্যাকসেপ্ট করেনি এমন কিন্তু পার্সেন্টেজ অনেক বেশি থাকবে। তো এই ক্ষেত্রে আপনি যখন উইথড্র করে নেবেন আপনার যারা অ্যাকসেপ্ট করেনি তাদের রেশিওটা হচ্ছে কমে আসবে। দেন হচ্ছে আপনি আবার নতুনভাবে কানেকশন পাঠালে জিনিসটা ভালো কাজ করবে। এবং লিঙ্কডইন যখন দেখবে আপনার অ্যাকাউন্টের আনএক্সেপ্টেড সংখ্যা খুব কম, এই ক্ষেত্রে কিন্তু লিঙ্কডইন আপনার অ্যাকাউন্টকে একটু ভ্যালু দিবে, এটাকে একটু ভালোভাবে রিচ করানোর ট্রাই করবে। তাই শুধুমাত্র সেলস পিচ না দিয়ে লিঙ্কডইনে জেনুইন কনভার্সন করার ট্রাই করুন। আচ্ছা, আমরা যখন লিঙ্কডইন ইউজ করি এই ক্ষেত্রে আমরা যখন কোনো পোস্ট দেখি অথবা কমেন্টে আপনার কোনো বিজনকে আপনার পছন্দ হলো যাদেরকে আপনি ডিরেক্টলি কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, তো এই ক্ষেত্রে আমরা কি করি, আমরা অ্যাকাউন্টে ঢুকে আবার বের হয়ে এই বেজালটা না নেওয়ার জন্য আমরা জাস্ট রাইট ক্লিক করে তাদেরকে নতুন একটি ট্যাবে ওপেন করে ফেলি। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকগুলো ট্যাব হয়ে যায়, শুধুমাত্র আমরা একবার অ্যাকাউন্টে ঢুকবো আবার বের হবো আবার ঢুকবো আবার বের হবো এই ভেজালটা এড়ানোর জন্য। তো এটি কেন হয়, বিকজ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে অথবা বটগুলো যেভাবে কাজ করে আমাদের ডিভাইসেই বিভিন্ন প্রকার ট্যাব ওপেন করে দেন হচ্ছে ওই ট্যাবের ব্যাকগ্রাউন্ডে তারা কাজ করতে থাকে। তো লিঙ্কডইন কিন্তু খুবই স্মার্ট, এটা কিন্তু লিঙ্কডইন ডিটেক্ট করতে পারে, এক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে। তাই অবশ্যই অটোমেশন ইউজ করার থেকে বিরত থাকুন, এবং যদিও অটোমেশন ইউজ না করেন এই ক্ষেত্রেও মাল্টিপল ট্যাব ওপেন রাখবেন না, বিভিন্ন ট্যাব ওপেন রাখবেন না, বিকজ লিঙ্কডইন যেহেতু এগুলো ডিটেক্ট করতে পারে। সো আমরা কি করব, আমরা 5টা বেশি ট্যাব ওপেন না রাখার চেষ্টা করব, এই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সেফ থাকবে এবং আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার প্রবলেম দেখা দিবে না। সো ভিউয়ার্স, এই রুলসগুলো যদি আপনি ভালোভাবে ফলো করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রবলেম হওয়ার চান্স অনেক কম। এবং তার পাশাপাশি আপনাদেরকে একটা কথা অবশ্যই বলবো, শুধুমাত্র একটি প্ল্যাটফর্মের উপর আপনারা ভরসা রাখবেন না, শুধুমাত্র লিঙ্কডইনে থাকবেন না, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ফাইবার, আপওয়ার্ক যা যা আছে সবগুলোতেই নিজের কানেকশনটা রাখেন। বিকজ একটি সোশ্যাল মিডিয়া যখন অফ হয়ে যাবে অথবা যদি অফ হয়ে যায়, যদি কোনোভাবে ব্যান্ড হয়ে যায়, কোনো প্রবলেম হয়, তাহলে অন্য জায়গা থেকে যেহেতু আপনি আপনার কাজগুলো চালিয়ে যেতে পারেন। সবসময় কিন্তু ব্যাকআপ হিসাবে বিভিন্ন অ্যাকাউন্ট অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবেন, তাহলে কিন্তু আপনি এই ধরনের প্রবলেম পড়লেও আপনি খুব তাড়াতাড়ি এটিকে কাটিয়ে উঠতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং আপনার মন্তব্য জানাতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম। আপনি যদি কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে প্রফেশনালি লিঙ্কডইন সেট আপ করতে হয় এই বিষয় নিয়ে জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে রাখবেন, আমরা এই বিষয় নিয়ে খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো।